গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে যে মন্দিরে পুজো করে সে আজকে আসেনি। তো সেই জন্য আমি আগে মন্দিরে পুজোটা সেরে নিলাম, তারপরে আমি গিয়ে ঘরেও পুজোটা সেরে নিয়েছি। দেখো এখানে আমার পুজো করা হয়ে গেছে। তো এইবার সারা দিনের যা কাজকর্ম আছে সেই নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। তো আমি আজকে রান্নার সেরকম কিছু চাপ নেব না, কেননা নেমন্তন্ন আছে এক জায়গায়, তো আমরা দুজন যাব না, ছেলে যাবে, তো আমাদের দুজনের মতন ব্যবস্থা করতে হবে। তারপর দেখো ঘরে এই যে দই পেতে রেখেছিলাম কালকে রাতে, তো দইটা দেখো জমে গেছে। এই দেখো কি সুন্দর জমে গেছে। তো এই দইটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আমি ঘরে টক দইটা বেশিরভাগ পেতেই রাখি। তারপরে সকালবেলা টিফিনে ভেবেছিলাম যে কিছু করব, তার হলো না। পরোটা কিনে এনেছিল, সেই জন্য ভাবলাম তাহলে টিফিনটাই পরোটা দিয়েই সারি। তো টিফিনটা করে আবার ঘরে কিছু কাজকর্ম আছে সেগুলো করব। করার পর আবার বিকেল দিকে তো মাসির বাড়ি যেতে হবে। আসলে মাসি আজকে ভাড়া থাকে, তো আমার মাসি একাই থাকে। তো মাসি আজকে ওই ঘরটা ছেড়ে অন্য আর একটা নতুন ঘরে গেছে, তো আমাকে বিকেলবেলায় ডেকেছে। আর মা চলে যাবে বলে আমাকেও একটু তাড়াতাড়ি যেতে হবে। তো ও চলে গেল মায়ের ঘরে টিফিনটা নিয়ে, ওর মা বাবা যে ঘরে থাকে আর কি, সেই ঘরে চলে গেল। আমাকে বললো আমি ওই ঘরে যাব। তো আমি বললাম ঠিক আছে, ওর খাবারটা আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি নিজে ঘরে বসেই টিফিনটা করে নিলাম। নেওয়ার পর দেখো বন্ধুরা, এদিকে ঘরে কিছু কাজ রয়েছে, কতগুলো জামা কাপড়ও রয়েছে জমা, ওগুলো আমি ধোবো। তার আগে বিছানাটা আগে ঝেড়ে টেরে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই বাকি কাজগুলো সারবো। আর গরম যেহেতু, আমরা প্রতিদিন একটুখানি কিছু না কিছুর একটা শরবত করে খাই। তো ভাবছি আজকে দই দিয়ে আর লেবু দিয়ে একটু শরবত করব। করে শরবতটা খেয়ে তারপরে আবার বাকি কাজকর্মগুলো সারবো। তো দেখো বন্ধুরা, দুজনের জন্য আমি শরবত করে নিয়েছি, ওরটা ওকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এখন কিছু টুকিটাকি কাজ আছে, ওইগুলো সেরে তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আবার মাসির বাড়ির জন্য বেরোবো। তো দেখো এখানে দুজনের ভাত আমি বেড়ে নিয়েছি। তো ও যেহেতু পটল না 2 টুকরো করে ভাজলে ও সেটা খেতে চায় না, সেই জন্য ও পটল আলু কুচিয়ে ভেজে দিলে ওটা ভালো খায়। ওর মতন ওকে ভেজে দিয়েছি, আর আমি দেখো 2 টুকরো করে পটলটা ভেজে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমাকে এখনই আবার বেরোতে হবে। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়েও গেছি। তো যাই দেখি মাসির বাড়িতে, সেখানে গিয়ে আবার কীরকম ঘরে গেছে না গেছে, যাই হোক। তো এই দেখো বন্ধুরা, যাওয়ার সময় রাস্তায় একটা ছোট্ট পার্ক মতন আছে, কি ভালো লাগছে দেখতে। আসলে ঘরের মধ্যে থাকি তো সারাদিন, একটু না বেরোলে এইসবগুলো দেখতে পাই না। কি সুন্দর লাগছে গন্ধরাজ লেবুগুলো আছে, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, ছোট্ট একটা গাছে কি সুন্দর আম হয়েছে। হুম। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়ার পরে মাসি আবার কতগুলো আম কেটে দিয়েছে। আবার বলছিল পাস্তা করে দিই, খেয়ে যা। তা আমি বললাম আমি আর পাস্তা খেয়ে যাব না, করে আমাকে প্যাক করে দিতে হবে। তো বললো ঠিক আছে, তাই নিয়ে যাস। তো এই দেখো বন্ধুরা, পাস্তাটা তো আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে। তা আমার মা মাসি দুজনাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মার তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মাসি জোর করে আটকালো যে আজকের দিনটা থেকে যা। সেই জন্য মা আজকে রাতটা মাসির কাছে থেকে গেল, আর আমি এই যে চলে আসলাম। তো মাসি বলল তোকে একটা ভ্যান ঠিক করে দিই। তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, তো মাসি আবার ভ্যানে করে আমাকে পাঠালো, আমি চলেও এসেছি ভ্যানে। তো দেখো পাস্তাটা আমি নিয়ে এসে রেখে দিয়েছি, আমার আর ছেলেকে দেওয়ার সময় হয়নি। আমি একটু বাজারে দুটো জিনিস কিনতে যাওয়ার কথা ছিল, আমি চলে গেছিলাম। আর ও ওর মতন অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর এই যে দেখি এখন কি হয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।